হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমার এই ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই নতুন ইউটিউবে একটি চ্যানেল তৈরির কথা ভাবছেন। সেই সাথে উক্ত চ্যানেলে কি ধরনের ভিডিও আপনি আপলোড করবেন সে বিষয়ে বড়ই চিন্তিত। না, চিন্তিত হবার কিছু নেই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে জনপ্রিয় 7টি ইউটিউব কন্টেন্ট নিয়ে আলোচনা করব। অনলাইনের ভাষায় এই কন্টেন্টগুলোকে নিশ বলা হয়। তো আর দেরি না করে চলুন আমরা সেই নিশগুলো নিয়ে আলোচনা করি। ভিডিওটি নতুন ইউটিউবারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই পূর্ণ মনোযোগের সাথে দেখার জন্য অনুরোধ করছি। ফার্স্ট আইডিয়া, ব্লগিং ভিডিও। বন্ধুরা, ব্লগিং ভিডিও বলতে কি বোঝায় সেটা আমরা কম বেশি সবাই বুঝি, তারপরেও একটু সহজভাবে বলার চেষ্টা করছি। ধরুন আপনি কোথাও ঘুরতে গিয়েছেন, সেখানকার ছবি, সেখানকার ভিডিও কিন্তু আপনি আপনার মোবাইলে অবশ্যই ধারণ করছেন। সেটাকেই এখন থেকে একটু প্রফেশনালি করবেন। ব্যাপারটা কেমন? আপনি কোথাও ঘুরতে গিয়েছেন, সে জায়গার ভিডিও, সেই জায়গাকার ছবি, বিভিন্ন দর্শনীয় স্থান এবং সেই সাথে সেই জায়গাকার সার্বিক খুঁটিনাটি যে বিষয়গুলো রয়েছে, যে তথ্যগুলো রয়েছে, সেগুলো আপনি কালেক্ট করবেন। তারপরে আপনি আপনার চ্যানেলের মাধ্যমে সেই ভিডিও এবং ছবি দিয়ে, সেই সমস্ত তথ্য দিয়ে একটি ভিডিও কন্টেন্ট তৈরি করে ফেলতে পারেন। এভাবে আপনার আশপাশ থেকেই আজ থেকে শুরু করুন। তারপরে আস্তে আস্তে বিভিন্ন বড় বড় দর্শনীয় জায়গাতে আপনি ঘুরতে গেলেন। বর্তমানে ব্লগিং ভিডিও একটি জনপ্রিয় নিশ। অনেকেই এই নিশ নিয়ে কাজ করছেন। ঘুরে বেড়ানো হলো, সেই সাথে আপনার একটি চ্যানেলও দাঁড়িয়ে গেল। এবারে চলুন দ্বিতীয় আইডিয়াটি আপনাদের সাথে শেয়ার করি। দ্বিতীয় আইডিয়াটি হলো মাই অপিনিয়ন। আপনারা প্রতিনিয়তই ইউটিউবে, ফেসবুকে, টিভিতে, পত্রিকাতে বিভিন্ন ট্রেন্ডিং নিউজ সম্পর্কে ধারণা নেন। আপনি যদি এই ধারণাগুলো নিয়ে নিজের মতো করে নিজের অভিব্যক্তি প্রকাশ করেন তাহলেই হয়ে গেল। এগুলো ট্রেন্ডিং নিউজগুলো সর্বোচ্চ বেশি র্যাঙ্কিং এর ক্ষেত্রে এগিয়ে রয়েছে। এগুলো প্রতিনিয়তই মানুষ দেখে। কাজেই আপনি আপনার মতো করে চলমান বিষয়ের উপর মতামত দিয়ে ভিডিও তৈরি করতে পারেন। এগুলো কিন্তু ব্যাপকভাবে জনপ্রিয়। তো চলুন তৃতীয় নিশ নিয়ে আলোচনা করা যাক। তৃতীয় নিশ হলো এক্সপেরিমেন্টাল। আপনারা খেয়াল করবেন অনলাইনে অনেক বড় বড় কয়েকটি চ্যানেল রয়েছে যারা এক্সপেরিমেন্টাল ভিডিও আপলোড করে। যেমন মেন্টোসের সাথে কোকা কোলার বিক্রিয়া ঘটালে কেমন হয়, কত ভাবে বিক্রিয়া করানো যায়, এই বিষয়ে আপনারা ভিডিও অনেকেই দেখে থাকবেন। আপনি মেন্টোস এবং কোকা কোলা দিয়ে নাইবা করলেন, আপনার কাছে দিয়াশলাই রয়েছে। একটি দিয়াশলাইকে আগুনে ফেলে দিলে কিভাবে আগুন প্রজ্বলিত হতে পারে, মোমবাতিকে গরম একটি পাত্রে রেখে দিলে সেটা কিভাবে গলে যেতে পারে, এই ধরনের একটা আইডিয়া দিলাম আপনাদেরকে। এগুলো করতে হবে তার কিন্তু কোনো মানে নেই, এটা একটা আইডিয়া মাত্র। আপনি এভাবে এক্সপেরিমেন্টাল ভিডিও তৈরি করতে পারেন। চলুন চতুর্থ আইডিয়াটা দেখে নিন। চতুর্থ আইডিয়াটা হচ্ছে গেমিং। অনলাইনে যদি আপনার গেম খেলার নেশা থেকে থাকে, আপনি যদি অনলাইনে গেম খেলায় অভ্যস্ত হয়ে থাকেন, তাহলে এই আইডিয়াটি আপনার জন্যই। অনলাইনে অনেকেই অনেক ধরনের গেম খেলে থাকে। এই গেমসগুলো কিভাবে খেলতে হয়, কিভাবে ইনস্টল করতে হয়, ব্রাউজার দিয়ে কিভাবে এগুলোকে খুঁজতে হয়, সেই সাথে গেম খেলার সময় কি কি ধরনের উপকরণ বা টুলস ব্যবহার করতে হয়, টুলসগুলো কিভাবে ব্যবহার করতে হয়, এই সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আপনি কিন্তু ভিডিও বানাতে পারেন। বর্তমানে অনেক বড় বড় গেমিং চ্যানেল রয়েছে। আপনি চাইলে সেই সমস্ত চ্যানেল থেকে একটু ঘুরে আসতে পারেন, তাহলে আপনার আইডিয়াটা আরো ভালোভাবে নিতে সুবিধা হবে। তো বন্ধুরা, চলুন 5 নম্বর নিশটি দেখে আসি। 5 নম্বর তালিকায় রয়েছে অ্যাপস রিভিউ। বর্তমানে সবার হাতেই একটি স্মার্টফোন রয়েছে। এই স্মার্টফোনে আমরা প্রয়োজনীয় অনেক অ্যাপস ইনস্টল করে থাকি, আবার অনেকেই অনেক অ্যাপস সম্পর্কে জানেই না। আপনি যদি প্রয়োজনীয় সেই সমস্ত অ্যাপসের রিভিউ করতে পারেন, তাহলে কিন্তু আপনার চ্যানেল অবশ্যই দাঁড়াবে। বুঝলেন না তো ব্যাপারটা? আমি একটু খুলে বলি।
একটি অ্যাপস আপনার দৈনন্দিন জীবনে কি কি কাজে লাগতে পারে এবং সেই অ্যাপসটি কিভাবে ইনস্টল করতে হয়, ইনস্টল করার পর সেই অ্যাপসটি কিভাবে ব্যবহার করতে হয়, তার ব্যবহার বিধি কি, এই সমস্ত বিষয় নিয়ে আপনি অ্যাপস রিভিউ একটি চ্যানেল করতে পারেন। আগামী দিনগুলোতে এই সমস্ত চ্যানেল খুব ভালো র্যাঙ্কিং করবে। আইডিয়া নাম্বার 6 আইডিয়া হচ্ছে কিডস গেম। এটি খুবই সহজ এবং নতুনদের জন্য খুবই সহজতর একটি নিশ। ব্যাপারটা হলো, আপনাদের বাড়িতে যদি ছোট বাচ্চা থেকে থাকে, অবশ্যই সেই বাচ্চাটি বিভিন্ন উপকরণ দিয়ে কিন্তু খেলা করে। আপনার কাজ হলো আপনার মোবাইল ফোন দিয়ে ওই বাচ্চাটি যখন খেলা করবে তখন তার ভিডিও ধারণ করা। আপনি ভিডিও ধারণ করুন এবং সেটি আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপলোড করুন। এ ধরনের অনেক বড় বড় অনেক চ্যানেল রয়েছে, কাজেই নিঃসন্দেহে আপনি এরকম একটি নিশ নিয়ে কাজ করতে পারেন। এখানে পরিশ্রম অনেক কম। তো যাই হোক বন্ধুরা, আজকের শেষ নিশ নিয়ে আলোচনার পূর্বে আমি আপনাদের একটি কথা মনে করিয়ে দিতে চাই। সেটা হলো ধৈর্য। আপনার যদি ধৈর্য থেকে থাকে তাহলে আপনি ইউটিউব ক্যারিয়ার শুরু করতে পারেন, অন্যথায় আপনি এদিকে ভুলেও আসবেন না, আপনার সময়গুলো নষ্ট হবে। আপনি যে নিশ নিয়ে কাজ করেন না কেন, সেই নিশের প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে, ভালো লাগা থাকতে হবে। এমন কোনো নিশ নিয়ে কাজ করবেন না যেটাতে আপনার ভালো লাগা নেই, তাহলে বেশি দিন আপনি সাস্টেইন করতে পারবেন না। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক আশা করছি। সেই সাথে আপনার মূল্যবান মতামত, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। চলুন 7 নম্বর নিশটি দেখে আসি। 7 নম্বর নিশটি হলো অনলাইন আর্নিং টিপস। আপনি আপনার ডিভাইসে যদি অনলাইন আর্নিং টিপস লিখে সার্চ করেন তাহলে দেখবেন অনেক রকম অনলাইন আর্নিং টিপস আপনার সামনে উপস্থিত হবে। আপনার কাজ হলো এই টিপসগুলো ভালো করে পর্যবেক্ষণ করা, ভালো করে এর তথ্য উপাত্ত সংগ্রহ করা, করে আপনি যদি একটি ইউটিউব চ্যানেল করে সেটার মাধ্যমে আপনি আইডিয়াগুলোকে শেয়ার করেন তাহলে কিন্তু আপনার চ্যানেল জনপ্রিয় হবেই। অনেকেই এই অনলাইন আর্নিং নিয়ে অনেকের কাছে প্রশ্ন করে থাকে। আপনি যদি এই অনলাইনে কিভাবে আর্ন করা যায় এবং সে আর্ন করতে গেলে কি কি বিষয়ে জানতে হয়, কোন ইনকামের জন্য কোন বিষয়টা জানতে হয়, কি কি প্রয়োজন হয়, এই বিষয়গুলো নিয়ে আপনি আপনার একটা চ্যানেল দাঁড় করাতে পারেন। আমি বিশ্বাস করি অবশ্যই এ ধরনের একটি চ্যানেল আপনি যদি দাঁড় করান তাহলে আপনি সফল হবেনই। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমাদের এই ইউটিউব মার্কেটিং সংক্রান্ত আরো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।